আসসালামু আলাইকুম। আরএমজি স্কিলস একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের পেশাগত জীবনে আমরা অনেক কষ্ট করে কাজ করি, মেধা ও শ্রম দিই। কিন্তু আমরা কি আমাদের মৌলিক আইনি অধিকারগুলো সম্পর্কে পুরোপুরি সচেতন? আজ আমরা কথা বলবো চাকরি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক আইনি দলিল, নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে। আপনি যদি পোশাক শিল্প বা অন্য যে কোনো সেক্টরে কর্মরত হয়ে থাকেন, তবে আজকের ভিডিওটি আপনার ক্যারিয়ারের সুরক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখবে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্রের প্রয়োজনীয়তা নিয়ে একটি সম্পূর্ণ ক্যারিয়ার গাইডলাইন এবং রোডম্যাপ আপনাদের সামনে তুলে ধরব। একজন শ্রমিকের কেন নিয়োগপত্র পাওয়া উচিত, মালিকপক্ষের এটা দেওয়া কেন আইনি বাধ্যবাধকতা, এবং এটি না থাকলে কি কি মারাত্মক আইনি ও আর্থিক ঝুঁকি তৈরি হতে পারে, তার সবকিছুই আমরা আজ বিস্তারিতভাবে জানব। তাই ভিডিওর কোনো অংশ মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মৌখিক চুক্তি সম্পূর্ণ বেআইনি। আমাদের দেশের প্রেক্ষাপটে একটি বিশাল বড় সমস্যা হলো, অনেকেই শুধু মালিক বা ম্যানেজমেন্টের মুখের কথায় কিংবা একটি সাধারণ আইডি কার্ডের ওপর ভরসা করে চাকরিতে যোগ দিয়ে দেন। তারা ভাবেন মাস শেষে বেতন পেলেই হলো, কাগজের কি দরকার। কিন্তু আইনগতভাবে মনে রাখবেন, এই ধরনের মৌখিক চুক্তির কোনো আইনি ভিত্তি বা মূল্য নেই। লিখিত নিয়োগপত্র ছাড়া একজন কর্মীর কোনো অধিকারই আদালতে বা আইনি সংস্থায় সুরক্ষা পায় না। এভাবে কাজ করা বা করানো উভয়ই বাংলাদেশ শ্রম আইনের 5 ধারার সরাসরি লঙ্ঘন। এবার আসুন সরাসরি আইনের বই থেকে জেনে নিই। বাংলাদেশ শ্রম আইন 2006-এর ধারা 5-এ খুব স্পষ্ট এবং কড়া ভাষায় একটি নির্দেশ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী কোনো মালিক বা প্রতিষ্ঠান লিখিত নিয়োগপত্র ছাড়া কোনো শ্রমিক বা কর্মকর্তা নিয়োগ দিতে পারবেন না। এটি কোনো দয়া বা ঐচ্ছিক বিষয় নয়। প্রত্যেক মালিক তার প্রত্যেকটি শ্রমিককে কাজ শুরুর দিনই একটি আনুষ্ঠানিক নিয়োগপত্র এবং ছবিসহ পরিচয়পত্র প্রদান করতে আইনত বাধ্য। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই নিয়োগপত্রটি কেন এত বেশি বাধ্যতামূলক করা হলো? এটি না থাকলে একজন সাধারণ কর্মীর জীবনে কী ধরনের প্রভাব পড়ে, আর এটি থাকলে তিনি কি কি আইনি সুবিধা পান? চলুন পরবর্তী স্লাইডগুলোতে এর 3টি প্রধান স্তম্ভ বা সুরক্ষা কবচ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। শ্রম আইনের ধারা 5 অনুযায়ী নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক হওয়ার পেছনে মূল কারণ 3টি। প্রথমত, আইনি সুরক্ষা, যা আপনাকে যে কোনো বেআইনি ছাঁটাই বা কোম্পানির আকস্মিক হয়রানি থেকে রক্ষা করার প্রধান ঢাল হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত, আর্থিক নিরাপত্তা। আপনার কষ্টার্জিত বেতন, ওভারটাইম এবং উৎসব বোনাস সঠিক সময়ে বুঝে পাওয়ার এটিই একমাত্র আইনি দলিল। আর তৃতীয়ত, চাকরির প্রমাণ। ভবিষ্যতে অন্য কোথাও ভালো চাকরির জন্য আপনার এই কর্মস্থলের অভিজ্ঞতা ও বৈধতার অকাট্য প্রমাণ হচ্ছে এই কাগজ। আর্থিক বিষয়টিকে আরেকটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। একটি আদর্শ নিয়োগপত্রে আপনার মূল বা বেসিক বেতন কত, বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা কত, তা স্পষ্ট অক্ষরে লেখা থাকে। এর পাশাপাশি আপনার বাৎসরিক ইনক্রিমেন্ট বা প্রমোশন কোন শর্তে হবে, উৎসব বোনাস কিভাবে দেওয়া হবে এবং অর্জিত ছুটির টাকা বা লিভ এনক্যাশমেন্ট কিভাবে হিসাব করা হবে, তার সব কিছুর লিখিত বিবরণ থাকে। এই কাগজটি যখন আপনার হাতে থাকবে, তখন কোনো মালিকপক্ষ বা কোম্পানি চাইলেই হুট করে আপনার কোনো পাওনা বা বকেয়া বেতন আটকে দিতে পারবে না। চাকরি জীবনের আরেকটি বড় আতঙ্ক হলো হুট করে ছাঁটাই হয়ে যাওয়া। মনে রাখবেন, আপনার কাছে যদি নিয়োগপত্র না থাকে, তবে অন্যায় ছাঁটাইয়ের বিরুদ্ধে আইনি লড়াই করা প্রায় অসম্ভব। কিন্তু আপনার কাছে নিয়োগপত্র থাকলে কোম্পানি আপনাকে হুট করে বের করে দিতে পারবে না। আইন অনুযায়ী তারা আপনাকে নির্দিষ্ট নোটিশ পিরিয়ড দিতে বাধ্য থাকবে। আর যদি নোটিশ ছাড়া ছাঁটাই করে, তবে আপনি টার্মিনেশন বেনিফিট বা বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। এমনকি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি সরাসরি শ্রম আদালতে মামলা করে আপনার অধিকার আদায় করে নিতে পারবেন। নিয়োগপত্র কিন্তু শুধু শ্রমিকের উপকারে আসে না, এটি মালিকপক্ষের ব্যবসা টিকিয়ে রাখার জন্যও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের তৈরি পোশাক বা আরএমজি সেক্টরে আন্তর্জাতিক বায়ারদের অডিট, যেমন বিএসসিআই কিংবা সেবেক্স পাস করতে হলে কারখানার শতভাগ শ্রমিকের নিয়োগপত্র থাকা নিশ্চিত করতে হয়। এটি বায়ারদের কাছে একটি জিরো টলারেন্স বা চরম সংবেদনশীল ইস্যু।
অডিটে যদি দেখা যায় কোনো শ্রমিকের নিয়োগপত্র নেই, তবে বায়ার তাৎক্ষণিকভাবে অর্ডার বাতিল করতে পারে, এমনকি ফ্যাক্টরিটিকে ব্ল্যাকলিস্টেড বা নিষিদ্ধ ঘোষণা করতে পারে, যা কারখানার জন্য একটি বিশাল বড় বিপর্যয়। আইন প্রণেতারা শুধু নিয়ম বানিয়েই ক্ষান্ত হননি, এই নিয়ম অমান্য করলে কঠোর শাস্তির বিধানও রেখেছেন। বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ 2025-এর 307 ধারা অনুযায়ী যদি কোনো মালিক বা কর্তৃপক্ষ 5 ধারার বিধান লঙ্ঘন করেন, অর্থাৎ শ্রমিককে নিয়োগপত্র প্রদান না করেন, তবে তিনি অনধিক 25,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। অর্থাৎ এটি মালিকপক্ষের খামখেয়ালির কোনো বিষয় নয়, এটি অমান্য করলে বড় অঙ্কের আইনি জরিমানা গুনতে হবে। আমাদের আরএমজি সেক্টর আজ বিশ্বমঞ্চে একটি ব্র্যান্ড। এই গ্লোবাল সাপ্লাই চেনে টিকে থাকতে হলে কাজের জায়গায় স্বচ্ছতা এবং পেশাদারিত্ব বজায় রাখা অপরিহার্য। একটি লিখিত নিয়োগপত্র মালিক ও শ্রমিকের মধ্যে চমৎকার পেশাদার সম্পর্ক তৈরি করে, আন্তর্জাতিক বাজারে কারখানার ভাবমূর্তি বা ইমেজ বহুগুণ বাড়িয়ে দেয় এবং কারখানার দক্ষ ও অভিজ্ঞ জনশক্তিকে দীর্ঘকাল ধরে রাখতে সাহায্য করে। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমি একটি কথাই জোর দিয়ে বলতে চাই, একটি নিয়োগপত্র কেবল এক টুকরো সাদা কাগজ নয়, এটি আপনার মেধা, আপনার ঘাম এবং আপনার শ্রমের একটি রাষ্ট্রীয় ও আইনি স্বীকৃতি। তাই চাকরিতে যোগদানের শুরুতেই সচেতন হন, আপনার প্রাপ্য অধিকারটি বুঝে নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার সহকর্মীদের সচেতন করতে এটি শেয়ার করুন। শ্রম আইন বা কমপ্লায়েন্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদের জানান। আরএমজি সেক্টরের এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।